ফুটবলের ঈশ্বর দিয়েগো মারাদোনা। কলমে বাঁধন মজুমদার, কণ্ঠে শ্রাবণী। ফুটবল একটি আবেগের নাম, যে আবেগ ছুড়ে দেওয়ার জন্য প্রয়োজন হয় না কোনো বয়স বন্ধনীর। একটি বিপ্লবের নাম। বিপ্লব মানুষের ভিন্ন ভিন্ন অধিকার আদায়ের অভিন্ন হাতিয়ার হয়ে আছে আজও। এটি একটি শিল্পের নাম, যে শিল্পে একটাই রং আর একটাই তুলি। রংটা সবুজ আর তুলিটা শিল্পীর পা। কেউ শিল্পটাকে বানায় ডান পায়ে, কেউ বা বা পায়ে, আবার কেউ বা দু পায়ে। এই শৈল্পিক বিপ্লবের ফুটবলকে যারা শিল্পের এক অভূতপূর্ব রঙে রাঙিয়ে গেছেন, তেমন এক কিংবদন্তির নাম দিয়েগো মারাদোনা, ফুটবলের ঈশ্বর। সত্যি বলতে মারাদোনার জীবনকে তুলনা করা যায় মুদ্রার এপিঠ আর ওপিঠের সঙ্গে। এক পাশে আনন্দ, আরেক পাশে ব্যাখ্যাতীত সব বিতর্ক, অপরিণামদর্শী জীবন। যেমনটা 1986 সালে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনা 2টি গোল। তার মধ্যে প্রথমটি যদি হয় সঠতার উদাহরণ, পরেরটি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন, যাকে বলে মিডফিল্ড থেকে একক প্রচেষ্টায় গোল। সত্যি অসাধারণ একটি গোল ছিল। ফুটবলের প্রতি আবেগ না থাকলে তার জাদুকরী বাঁ পাও হয়তো কথা বলতো না সেই দিন। অমরত্ব পাওয়ার অন্যতম শর্তই যে আবেগ। মারাদোনা এই আবেগের থেকে এই গোলটা করেছিল দেশাত্মবোধের চালে। মারাদোনার সঙ্গে টাচ লাইনের বাইরের পৃথিবীর এপিঠ ওপিঠ দেখেছে ফুটবল। ফিদেল কাস্ট্রো, সাভেজ, ড্রাগ, নারী সঙ্গ, সেসব টাচ লাইনের বাইরে, কিন্তু টাচ লাইনের ভেতরে তিনি ঈশ্বর তুল্য। তবে তোমার এইভাবে চলে যাওয়াটা সারা বিশ্ব মেনে নিতে পারেনি। সবার মধ্যে একটা মারাদোনা ম্যানিয়া নামক রোগ ধরে গেছে। মানুষ যে ভালোবাসার ধনকে কোনোভাবেই হারাতে চায় না। মৃত্যু অমোঘ জেনেও সারা বিশ্ব যেন বলতে চায়, মারাদোনাকে মাদকাসক্তি থেকে বাঁচাতে পারলে হয়তো সে আরো কয়েক বছর বাঁচত। তুমি সারা জীবন এই ধরিত্রীর বুকে ফুটবলের ঈশ্বর হয়েই থাকবে, আর তোমার অবদানের রোগটা ম্যারাডোনা ম্যানিয়া সারা জীবন তোমার ভক্তদের বুকেই থেকে যাবে। ওপারে ভালো থেকো চ্যাম্প।